রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জান। জীবন মরণ সাধন করো, জীবন মরণ স্মরণ করো ভাই মুসলমান। রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছেন কেবলা জান। আর এই দরবারের পক্ষ থেকে যে গজলটা বলেছিল, দাও গো আমায় নবীজির সন্ধান গিয়াস কেবলা জান, দাও গো আমায় নবীজির সন্ধান। একই কথা, রাসূলের তরিকা চাই আমরা, নবীর সন্ধান চাই, চাই কিনা সবাই বলেন চাই কিনা? এই জন্য ওলি আল্লাহ লাগে। বহুত ওলি আল্লাহ আছে, মুরিদানদের সাথে আল্লাহ রসুলের দেখা করায় দেয়, সাক্ষাৎ করায় দেয়। কিন্তু ওলি আল্লাহর লেবাসে আবার ভণ্ডও আছে, সেই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা যাদের সাথে সম্পর্ক রাখি তারা হক্কানি আল্লাহর ওলি। কথা ঠিক না বেঠে? সত্যিকারের পীর মাশায়েখদের সাথে সম্পর্ক রাখবেন, কোনো ভণ্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক। প্রিয় ভাইয়েরা আমার, আজকে এই দরবারে যারা এসেছেন আপনাদেরকে একটু অ্যালার্ট করছি, সতর্ক করছি। সেজদার একমাত্র মালিক হলো আল্লাহ। বলেন সেজদার একমাত্র মালিক কে? জবান খুলে আওয়াজ দিয়ে বলেন সেজদার একমাত্র মালিক কে? আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা যাবে না। কিন্তু আমাদের দেশে তথাকথিত খেতাশা, বদনাশা, লুটাশা কিছু শাহ বের হয়েছে, এরা আবার পীরের সেজদা দেওয়ার কথা বলে। এরা আসলে মদিনাওয়ালার তরিকার লোক না, এরা ফেরাউন নমরুদের তরিকার লোক। পীর মুর্শিদকে সেজদা করা যাবে না, তবে কদমবুসি করা যাবে। বলেন কি করা যাবে? কদমবুসি করা যাবে। কদমবুসি করা সুন্নত, সুন্নতে সাহাবা। সেজদা করা হারাম, সেজদা করা হারাম। যদি আল্লাহর মতো মনে করে ইবাদতের নিয়তে সেজদা করে তাহলে শিরক। আর তাজিম সম্মান করতে গিয়ে সেজদা করা হারাম, তবে পীর মুর্শিদের কদমবুসি করা সুন্নত। পীর মুর্শিদের কদমবুসি করা কি সুন্নত। যে বাচ্চারা আপনাদেরকে এই ধরনের মেসেজ দিবে যে পীরের কদমে সেজদা দিয়া তারপরে আল্লাহকে পায়া নাও, আল্লাহকে খুঁজা নাও, যিনি মুর্শিদ তিনি খোদা, যিনি মুর্শিদ তিনি খোদা, এই কথা যে বলবে সে মুর্শিদ নয়, সে মুশরিক। মুর্শিদ আর মুশরিক আকাশ আর পাতালে বেশ কম। যিনি মুর্শিদ তিনি আপনাকে আল্লাহর সেজদার দিকে আগায় দিবে, যে মুশরিক সে নিজে সেজদা নিবে। আমরা কি মুশরিকের দলে না মুর্শিদের দলে? কথা ক্লিয়ার একেবারে। আমরা সত্যিকারের পীর মুর্শিদ যারা, তাদের দলে। মুর্শিদ আপনাকে আল্লাহর রাস্তা দেখাবে, নবীর রাস্তা দেখাবে, নবীর তরিকা দেখাবে, নবীর সাথে সাক্ষাৎ করায় দেবে, নবীর দিদার নসিব আপনাকে সহযোগিতা করবে, জান্নাতের পথ দেখাবে। কিন্তু যে মুশরিক সে আল্লাহর সেজদা বাদ দিয়া বলবে আমারে সেজদা দাও, আমারে সেজদা দিলে আল্লাহ পাইবো, এটা হলো মুশরিক। বলেন এটা কি মুশরিক? সে বেঈমান। আকীদা ক্লিয়ার করতে হবে। হে যুব সমাজ, তোমরা জানো আমাদেরকে এই দুই একটা বদনাশা, লুটাশা, খেতাশা, এই বিভিন্ন সাদের কারণে, তথাকথিত সাদের কারণে শিক্ষিত মহল, এলিট পারসন যারা, এডুকেটেড, হায়ার এডুকেটেড পারসন যারা, তারা আমাদেরকে ভণ্ড বলে। আমরা নাকি মাজার পূজারি, পীর পূজারি। আসলে ওই যে ভণ্ডামি করে ভণ্ডরা আর গালি শুনি আমরা, এটা চলবে না। ঠিক হবে? ঠিক। ভণ্ডামির নাম সুন্নিয়ত নয়, সুন্নিয়তে কোনো ভণ্ডামি নেই। ভণ্ডামি যারা করে তারা ভণ্ড। সুন্নিয়ত মদিনাওয়ালার দল। এই জন্য আমাদেরকে বিষয়গুলি বুঝতে হবে। পীর ও মুর্শিদের কদমবুসি করবেন, মা বাবার কদমবুসি করবেন, করবেন না ইনশাআল্লাহ। কদমবুসি দুই ভাবে করা যায়। একটা হলো খাস কদমবুসি, খাস মজলিস পেলে মা জননী আব্বা জানের পায়ের মধ্যে সরাসরি ঠোঁট লাগাইয়া চুমা খাবেন। মায়ের পায়ের মধ্যে চুমা খাইও, বাবার পায়ের মধ্যে চুমা খাইও, পীর ও মুর্শিদের পায়ের মধ্যে চুমা খাইও। যদি খাস মজলিস পাও
ওরকম সুযোগ পাও তাহলে ওই পায়ের মধ্যে চুমা খাইও। মনে রাখো সন্তানের কাছে মা বাবার পা অনেক দামি। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মায়ের পায়ে চুমা খাইলে এটা আমার আল্লাহর জান্নাতের চৌকাঠে গিয়ে লাগে। সুবহানাল্লাহ। পীর ও মুর্শিদ আল্লাহর ওলি যারা, তাদের ব্যাপারে সহিহ বুখারীর মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে। আল মুজাল্লাদুস সানি দ্বিতীয় খণ্ডের 963 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আমার দয়াল নবীজি বলেন, আল্লাহ তাআলার সূত্রে আমার দয়াল নবীজি বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলি যারা গো, আমার বন্ধু যারা গো, তাদের সাথে যারা দুশমনী করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলেন, তারা ফরজ বন্দেগী করার পাশাপাশি নফল বন্দেগী করতে করতে আমি আল্লাহর নৈকট্য লাভ করেছে, আমি আল্লাহকে রাজি খুশি করেছে। ফলে আমি আল্লাহ কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি আল্লাহ তাদের কান হয়ে যায় যে কান দিয়ে সে শুনে। কুনতু বাসারাহু আল্লাযী ইয়াবসুরু বিহি, আমি আল্লাহ তার চোখ হয়ে যায় যে চোখ দিয়ে সে দেখে। ওয়া কুনতু ইয়াদাহু আল্লাযী ইয়াবতাশি বিহা, আমি আল্লাহ তার হাত হয়ে যায় যে হাত দিয়ে সে ধরে। ওয়া কুনতু রিজলাহু আল্লাযী ইয়ামশা বিহা বা ইয়ামশি বিহা, আমি আল্লাহ তার পা হয়ে যায় গো, যেই পা দিয়ে সে বিচরণ করে। আল্লাহর ওলিদের হাত পা চোখ কান সর্বাঙ্গ আমার আল্লাহর মনোনীত হয়ে যায়, যার কারণে আল্লাহর ওলিদের হাতে চুমা খাইলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহর ওলিদের পায়ের মধ্যে চুমা খাইলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওলিদের সর্বাঙ্গ আল্লাহর মনোনীত, আল্লাহর মনোনীত। আল্লাহর ওলিদের চোখ আল্লাহর মনোনীত, কারণ এই চোখ দিয়ে তাকাইলে আরশে আজিম পর্যন্ত দেখে। এই চোখ দিয়ে তাকাইলে তাহাতু সারা পর্যন্ত দেখে, একেবারে তলদেশ পর্যন্ত দেখে। এই চোখ দিয়ে জান্নাত জাহান্নাম দেখে, কবরের আযাবও দেখে। আল্লাহর ওলিদের চোখের মধ্যে নূর বিরাজ করে। বলেন কি বিরাজ করে? নূর, নূর বিরাজ করে। এই নূরের কারণে তারা ওই আরশে আজিম থেকে তাহাতা সারা পর্যন্ত দেখে। এটা আল্লাহর দেওয়া একটা স্পেশাল দয়া, সবার বেলায় নসিব হয় না। যেমন একটা হাদিস রয়েছে মুআজামুল কবির লিত তাবারানির মধ্যে, যে হাদিসটা মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে রয়েছে, অন্যান্য কিতাবের মধ্যে আছে। একাধিক সাহাবী এটা বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ পড়ে বের হলেন। বের হওয়ার পরে নবীজির সামনে একজন সাহাবী পড়লেন, উনি নাম হলো হারেস ইবনে নু'মান। তিনি যখন সামনে পড়ে গেলেন, নবীজি বললেন, হে হারেস, আজকের ভোরবেলা তোমার কেমন হলো? তিনি উত্তরে দিলেন, আসবাহতু ওয়াল্লাহি হাক্কান মুমিনান। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি আজকের ভোরবেলাটা আমার ঈমানের সাথে হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ফানজুর মাযা তাকুল, তুমি কি বলছো ভালোভাবে নজর করো। ফাইন্না লিকুল্লি হাকিকাতিন হাকিকা, কেননা নিশ্চয়ই প্রত্যেকটা হাকিকতেরও হাকিকত আছে। মাল হাকিকাতু ঈমানাক, তোমার ঈমানের হাকিকতকে। ওই সাহাবী বলতেছে, নবী গো, আমার ঈমানের হাকিকত হলো কান্নি আনজুরু ইলা আরশি রাব্বি বারিজান, আমি যেন জমিনে দাঁড়িয়ে আরশে আজিমে আমার আল্লাহ তাআলাকে, আরশের উপরেও আমার আল্লাহ তাআলাকে দেখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। তাহলে থাকে জমিনে দেখে, সপ্তম আসমানের উপরে, আরশে আজিমেরও উপরে। এই ধরনের নজরওয়ালা, এই ধরনের দৃষ্টি শক্তিওয়ালা মানুষ যারা, তাদেরকে বলা হয় ওলিউল্লাহ, আল্লাহর ওলি। বলেন কার ওলি? আল্লাহর ওলি। তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস রয়েছে, যে হাদিসটা আমার জানা মতে 6 জন সাহাবী বর্ণনা করেছেন। কয়জন? 6 জন। তিরমিজিতে উল্লেখ রয়েছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। উম্মতেরা শুনো,
ও আমার উম্মতেরা শুনো, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, আল্লাহর নবী বলেছেন তোমরা মুমিনের অন্তরের দৃষ্টিকে ভয় করো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কেননা মুমিন বান্দা আল্লাহর নূর দিয়া দেখে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পীর সাহেব হুজুরের আগমন, পীর সাহেব কিবলার আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জিকির করেন লা ইলাহা, সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হক, লা ইলাহা মুহাম্মদ রাসূলুল হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি পরনূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কথা আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের একজন প্রথিতযশা শীর্ষস্থানীয় সুন্নি আলেম উস্তাদুল উলামা আল্লামা ডক্টর কাফিলউদ্দিন সরকার সালিহি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী হুজুর সম্পর্কে আজকে দেখলাম অনলাইনে অফলাইনে বিভিন্ন ভাবে মানুষ একটু সমালোচনা করার জন্য চেষ্টা করছেন। তা আমি বলবো সমালোচনা সবাই করতে পারে, কিন্তু সমালোচনাটা যেন যৌক্তিক হয়। ডক্টর কাফিলউদ্দিন সরকার সালিহি সাহেব একজন বিদগ্ধ, বিজ্ঞ, প্রবীণ আলেম, একজন বিশিষ্ট আলেম, শীর্ষস্থানীয় আলেম। তিনি বাংলাদেশের লক্ষ লক্ষ ইমাম এবং মুয়াজ্জিন তাদের পক্ষে কথা বলতে গিয়ে তিনি একটা কথা বলেছেন। লক্ষ লক্ষ ইমাম এবং মুয়াজ্জিন যারা স্ত্রী সন্তান নিয়ে ঠিক মতো, পরিবার পরিজন নিয়ে ঠিক মতো চলতে পারছেন না, অনেক টিউশনি করে অনেক কষ্ট করে সংসার চালান, সেই অবহেলিত ইমাম এবং মুয়াজ্জিনদের পক্ষে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে গিয়ে কথাটা যেভাবে বলার দরকার, হয়তো আবেগে ইমামদের পক্ষে কথা বলতে গিয়ে যেভাবে বলার দরকার ওইভাবে ফুটায় তুলতে পারে নাই, কিন্তু উনি কথাটা একেবারে ভিত্তিহীনও বলেননি, আবার যেভাবে শতভাগ বলা দরকার ওইভাবে উনি বলতে পারেননি। এটা হলো এত লক্ষ লক্ষ আলেমদের হৃদয়ের কান্না, লক্ষ লক্ষ ইমাম মুয়াজ্জিনদের হৃদয়ের কান্না উনি শুনেছেন, দেখেছেন। এটা বলতে গিয়ে কথাটা উনি এইভাবে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি লক্ষ্য করে দেখেন বাংলাদেশের পাশের রাষ্ট্র ভারতে, সেই ভারতের একটা অঙ্গরাজ্য হলো কলকাতা, পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবঙ্গে ৭০,০০০-এরও বেশি ইমামদেরকে, মুয়াজ্জিনদেরকে মমতা ব্যানার্জি একজন হিন্দু ধর্মের অনুসারী হওয়া সত্ত্বেও সকল ইমাম এবং মুয়াজ্জিনদেরকে ভাতা দেয়, সরকারি তহবিল থেকে ভাতা দেয়, বেতন দেয়। আপনি তো বঙ্গবন্ধুর কন্যা, আপনার আব্বাজান একজন আল্লাহর ওলির বংশধর, আপনার আব্বাজান এই দেশে ইসলামিক ফাউন্ডেশন করে গেছেন, অনেক ধর্মীয় কাজ করেছেন। আপনি এই দেশে ৫৬৬টা মসজিদ করেছেন, যেটা গোটা পৃথিবীর ইতিহাসে বিরল। একজন ব্যক্তি যদি একটা মসজিদ আল্লাহর ওয়াস্তে বানায়, আমার নবীজি বলেছেন যেটা সব আলেমরাই ওয়াজ করেন, মসজিদের কালেকশন করার সময় সবাই কিন্তু এই ওয়াজ করেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর জন্য মসজিদে একটা মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। সুবহানাল্লাহ বলেন।
এটা কিন্তু হাদিসের রাসূল। আলেমরা সবাই ওয়াজ করে, সবাই বর্ণনা করে। মসজিদের কালেকশনের সময় মোটামুটি যারা 10 ব্যাগ 20 ব্যাগ সিমেন্ট দেন, 10,000 20,000 50,000 টাকা দেন, তাদেরকে কিন্তু ঠিকই জান্নাতে ঘর বানাই আপনারা দিতেছেন এই হাদিস অনুযায়ী। তখন কিন্তু কেউ আর আপনাদের বিরুদ্ধে কিছু বলে না। যে লক্ষ লক্ষ ইমাম মুয়াজ্জিনের পক্ষ নিয়ে কাফিলউদ্দিন সরকার সালিহি সাহেব আজকে বলতেছিলেন যে আপনি তো আপনার নেতৃত্বে, আপনার কর্তৃত্বে, আপনার উদ্যোগে 566টা 560-এর অধিক 566টা মসজিদ এই বাংলার জমিনে আপনি গঠন করেছেন। যদি এই খেদমতটা আল্লাহ কবুল করে নেয় আর আল্লাহ যদি মাফ করে দেয়, তাহলে এই 566টা মসজিদের উসিলায় তো বঙ্গবন্ধু কন্যাকে মাননীয় প্রধানমন্ত্রীকে আল্লাহ জান্নাতে দিতে পারে। এইভাবে কথাটা হলো এইভাবে। এখন সরকার সাহেব এত কথার মাঝখানে ইমামদের মুয়াজ্জিন শব্দের প্রতিনিধিত্ব করতে গিয়ে কথাটা একটু আবেগে তাড়াহুড়া করে বলেছেন, কিন্তু কথা মূলত এটাই। আল্লাহর নবী বলেছেন যারা আল্লাহর জন্য মসজিদ বানায় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায়। সুবহানাল্লাহ বলেন। এটার সমালোচনা করতেছে কওমির আলেমরা। আরে বুকার দল, সামরার ফেতরা খাইতে খাইতে তোদের মাথা তো একেবারে নষ্ট হয়ে গেছে। তোমাদের পক্ষে এই বাংলাদেশে আলিয়া বলেন আর কওমি বলেন সকল ইমাম মুয়াজ্জিনদের পক্ষেই তো সরকার সাহেব আজকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই দাবি রাখছে তোমরা যেন কিছু টাকা সরকারি তহবিল থেকে পাও। তোমাদের জন্যই লোকটা এই কথাগুলি বললো, সেখানে ওনার শুকরিয়া আদায় করে ওনার সমালোচনা শুরু করছে। এগুলাকে বলা হয় নিমক হারাম। কথা ঠিক না বেঠে? সরকার সাহেব বললে সমালোচনা হয় যে উনি জান্নাতি বলে ফেলছে। আসলে এইভাবে না বলে এইভাবে বলা ওনার উদ্দেশ্য ছিল, হয়তো তাড়াহুড়া করে বলেছেন। অরিজিনালি একটা মুসলমান যখন আল্লাহর রাস্তায় একটা মসজিদ বানায়, আল্লাহ এটার উসিলা তারে মাফ করে দিতে পারে। আবার মাফ না করলেও এটা আল্লাহর ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। যদি আল্লাহ ছোট্ট একটা আমলকে উসিলা করে মাফ করে দেয়, সেটা আল্লাহর দয়া। এটা আল্লাহ পারে কিনা বলেন? ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ যাকে খুশি তাকে মাফ করে দিবেন, যাকে খুশি তাকে আযাব দিবেন। সুপ্রিম পাওয়ার কার? জোরে বলেন কার? আল্লাহ। সেই বিশ্বাস রেখেই সরকার কাফিলউদ্দিন সালেহ হিসাবে কথাটা বলেছিলেন। কিন্তু সমালোচনা যারা করতেছে তারা তো মাননীয় প্রধানমন্ত্রীকে খুশি করতে গিয়ে বলেছিল কওমি জননী। কওমি জননী মানে কওমিদের মা। বলেন কওমিদের মা। তাহলে এই কথা দিয়ে কি বোঝা যায়? কওমিরা যদি জান্নাতে যায়, কওমিদের মা কি জাহান্নামে যাবে? তোমরাই তো বলছো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমাদের মা, কওমি জননী, এই উপাধি তো তোমরাই দিছো। কাফিলউদ্দিন সাহেব উনি এইভাবে কথাটা বলা ফেলাতে উনাকে একেবারে সমালোচনা করে 14 গোষ্ঠী উদ্ধার করে দিতেছো। তো উনার কথাই যদি তোমরা সমালোচনা করে, তাহলে এই সমালোচনার পাওনাদার তোমরা আগে, কারণ তোমরাই তো ওনাকে কওমি জননী বলেছো। মূল কথা হলো একজন মানুষ যখন একটা ভালো কাজ করে তাকে উৎসাহ দিতে হবে। কথা ঠিক না বেঠে? সব মানুষেরই ভালো দিক আছে, কিছু খারাপ দিকও থাকে, কিন্তু তাই বলে খারাপটাই শুধু হাইলাইট করব, ভালোটা মোটেও বলবো না, এটা ঠিক না। এই দেশে যারাই নেতৃত্ব দিয়েছে সবারই কম বেশি ভুল হয়েছে, ভুল হবেই। ভুল কাজ করলেই হয়, যে কাজ করে তারই ভুল হয়। আমার কথা হলো কাফিলউদ্দিন সরকার সালেহী সাহেব যেই কথাটা বলেছেন উনি হয়তো এটাই বুঝাতে চেয়েছেন, কিন্তু এটা তো আলেমদের পক্ষে বলছে, ইমাম মুয়াজ্জিনদের পক্ষে বলছে। যাদের পক্ষে উনি এই কথা বললো তারা এখন সমালোচনা করে। কথাই বলে না, যার জন্য করি চুরি সেই কয়। আমি আজকে কাফিলউদ্দিন সরকার সালেহী সাহেবকে এই চারাভাঙ্গা, মাধবপুর, সিলেটের জমিন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বাংলার লক্ষাধিক ইমাম মুয়াজ্জিনের পক্ষ থেকে উনি যে সুন্দর আরজি আবেদন বাংলাদেশ সরকারের প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রেখেছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ জানাই। আল্লাহ ওনাকে সুস্থ রেখে হায়াত দারাজ করে, বলেন আমিন। উনি ধন্যবাদ পাওয়ার উপযুক্ত, কারণ এই স্বাধীনতার 50 বছরে কেউ এই ধরনের দাবি ইমাম মুয়াজ্জিনদের পক্ষে রাখে নাই, তো উনি রেখেছেন। এই জন্য ওনাকে ধন্যবাদ দেওয়া দরকার আছে না নাই? ওনার জন্য দোয়া করি।
বাংলাদেশে অনেক ভালো কাজ, ধর্মীয় অনেক ভালো কাজ করার পিছনে আমাদের সরকার সাহেবের অনেক অবদান আছে। আর এই ধরনের প্রতিনিধি সামনে আসে বিদায় তো আমরা ভালো আছি। আল্লাহ আমাদের তাদের উসিলে ভালো রেখেছেন। আল্লাহ যেন আমাদের কবুল করেন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলিহি মোহাব্বতের আওয়াজে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মারহাবা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় ভাইয়েরা আমার, যেই কথাগুলো আপনাদের বললাম, আল্লাহর ওলিদের মধ্যে, আল্লাহর মায়ার বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে যারা জমিনে দাঁড়ায়া আরশে আজিম পর্যন্ত দেখতে পারে। চর্মচক্ষুর এই চোখ, এই যে কপালের চোখ, চর্মচোখের পাওয়ার ক্ষমতা খুবই সীমিত। আপনি যতটুকু সামনে দেখছেন ততটুকুই দেখছেন, পিছনে দেখা যায় না, ডানেও না বামেও না, সামনে যতটুকু সম্ভব হয় ততটুকুই দেখেন। কিন্তু আপনারা জানেন, নিশ্চয়ই জানেন, এই চোখ ছাড়াও আমাদের আরো চোখ আছে, আমাদেরও আছে। আল্লাহর ওলিদের তো আছেই, আমাদেরও আছে। আমি একটা উদাহরণ দেই। আপনারা ঘুমের মধ্যে স্বপ্নে দেখেননি? মনে হয় দেখেন না। স্বপ্নের মধ্যে দেখলেন দাদা মারা গেছে, দাদা স্বপ্নের মধ্যে এসে বলছে তুই আমার জন্য এটা কর ওইটা কর, বা দাদা একটা কিছু বলে গেছে, এটা আপনি শুনলেন, দেখলেন স্বপ্নের ভিতরে। যে কোনো ভাবে এরকম ঘটনা স্বপ্নের মধ্যে আপনারা দেখেন কিনা ভাই? আচ্ছা, স্বপ্নে তো দেখলেনও শুনলেনও, দেখলেনও শুনলেনও। আপনারা বলেন, ঘুমিয়ে থাকলে তো চোখ বন্ধ থাকে, এই চর্মচক্ষু ঘুমিয়ে থাকলে বন্ধ থাকে। তাহলে স্বপ্নের ভিতরে যে দেখলেন, দেখছেন তো সত্য, যাই দেখেন দেখেছেন তো সত্য, কিন্তু এই দেখাটা নিঃসন্দেহে চর্মচোখ দ্বারা দেখেননি, কারণ আপনি ঘুমিয়ে আছেন, চোখ বন্ধ আছে, এই চোখ দিয়ে দেখেননি। তাহলে আপনি বলুন তো, স্বপ্নের ভিতরে যাই দেখেছেন কোন চোখ দিয়ে দেখেছেন? প্রশ্ন আসে কি না? আমি তো এই চোখে দেখিনি, স্বপ্নের মধ্যে যা দেখেছি এটা অন্য একটা চোখ দিয়ে দেখেছি। তার মানে বোঝা যাচ্ছে আপনার আমার মাঝে বাতিনি ভাবে আল্লাহ দেখার মতো আরেকটা চোখ রেখেছেন, আরেকটা কান রেখেছেন। এই কানে নয়, অন্য একটা কানে শুনেছি, এই কান দিয়ে স্বপ্নের মধ্যে শুনি না, অন্য কানে শুনি। তাহলে আমাদের মাঝে এই উপমা রয়েছে, যেই উপমা দ্বারা বোঝা যায় এই চর্ম চোখ ছাড়াও অন্য একটা চোখে দেখা যায়, এই কান দ্বারা ছাড়াও অন্য একটা কান দিয়ে শোনা যায়। তো এটা একটা উদাহরণ, একটা উপমা, যে আল্লাহ চাইলে আপনাকে এই চোখ ছাড়াও দেখাইতে পারে। তা আপনাকে যদি আল্লাহ চর্ম চোখ ছাড়া অন্য চোখ দিয়ে দেখাইতে পারে, আল্লাহর ওলিকে আল্লাহ এই চর্ম চোখ ছাড়া অন্তরের চোখ দিয়ে আরশে আজিম পর্যন্ত দেখাইতে পারে নাকি পারে না? জবান করে বলেন পারে কিনা? বিষয়টা বুঝতে কি কষ্ট হয়ে গেছে আপনাদের? আপনাদের বিশ্বাসটা রাখতে হবে। আল্লাহর ওলিদের একটা অন্তর চোখ আছে, যে অন্তর চোখ দ্বারা অনেক কিছু দেখে ফেলে, অনেক কিছু জানে। আমি একবার একজন আল্লাহর ওলির দরবারে গেলাম, এই ধরেন কয়েকদিন আগে, 1 মাস তো হয়নি মনে হয়, 1 মাস হয়নি। ময়মনসিংহের শেরপুর এই দরবারটা, মুর্শিদপুর পাক দরবার শরীফ, এটা 1 মাসও হয়নি ঘটনাটা। আমি গেছি, হুজুর আমাকে দেখলেন, পিসা হুজুর আমাকে আদর করে, ওখানে তো চেয়ার নেই, চেয়ারে উনিও চেয়ারে বসে না, উনি মাটিতে বসে আমারে আদর করে একটা মুড়া দিছে, ছোট মুড়া, বুঝেন, মুড়া দিছে। আমার সাথে সৈয়দ মাওলানা হাসান আজহারি সাহেব ছিল। হাসান আজহারি ভাই, আমি, আমাদের দুইজনকে 2টা মুড়া দিল, আমরা বসলাম। হুজুরে একটা চৌকি ছিল আর কি, চৌকি, ওটার মধ্যে বসলেন। একটা পরিবেশ, মানে ওলি আল্লাহদের দরবারে তো শান শৌকত ওরকম থাকে না, তো হুজুরে আমাদের বসতে দিলেন। আমরা বসতেছি, মানুষ আর মানুষ, এত মানুষ। হঠাৎ একজন আইসা খুব ইয়ে করে দাঁড়ায় রয়েছে অনেকক্ষণ ধরে,
হুজুরের দিকে বারবার তাকাইতেছে। হঠাৎ পীর সাহেব হুজুর আমাদের কাছ থেকে উনার দিকে চেহারাটা ঘুরাইলেন। উনি কিন্তু ডাকেও নাই, দাঁড়ায় আছে তাকায়া। আমি ফলো করতেছি। পীর সাহেব হুজুর ঘুরে বলতেছে, বাবা আপনি তো মার্ডার কেসের আসামি, অনেক বড় মামলা এইটা, বাবার সাথে একটু সময় লাগবে, ধৈর্য ধরেন, দাঁড়ায় থাকেন। ওয়াল্লাহি আমি মিথ্যা কথা বলছি না। ওই লোক তো থরথর করে কাঁপা শুরু করছে। আবার এদিকে উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে ভিতরে ভালো ভালো প্রশাসনের লোকেরাও আছে। সে চিন্তা করে গেছে, আয় হায় যা কইরাইছি কিন্তু হুজুর কইয়া দিল সবার সামনে। এখন সে হাওমাও করে কান্দা শুরু করছে, হুজুর আমার মাফ করে দেন, আমি এখন বাঁচবো কি বাবা, আমাকে রাস্তা বলে দেন। কিছুক্ষণ পরে হুজুর তার দিকে তাকে বলছে, তোমার টেনশন নাই, আল্লাহ পাক তোমারে সেভ করবে, তোমাকে রক্ষা করবে, বাকি জীবন কোনো অন্যায় কাজ করো না। সুবহানাল্লাহ বলেন। ভাই বিশ্বাস করেন, আমার সাথে আরেকটা লোক দাঁড়ায় ছিল ডান পাশে। হুজুর ওই দিক থেকে চেহারা ঘুরায় এই লোকটার দিকে তাকে বলতেছে, তোমার ভিতর অনেক ঝামেলা আছে, তুমি কিন্তু অনেক দুর্নীতিবাজ, তুমি ভালো হয়ে যাও, নাইলে কিন্তু বড় বিপদে পড়বে। আজীব ব্যাপার, এক মাসও হয়নি কথাটা, এই ঘটনাটা। এই লোকের দিকে তাকায় বলতেছে, তোমার ভিতরে অনেক ঝামেলা আছে, তুমি কিন্তু অনেক বড় দুর্নীতিবাজ, তুমি ভালো হয়ে যাও, নাইলে কিন্তু বড় বিপদে পড়ে যাবে। এখন সে কিন্তু কল্পনা করে নাই হুজুর যে তার এই কথা বলবে। হঠাৎ করে এই কথা বলার পরে সেও ভীত সন্ত্রস্তে থরথর করে কাঁপা শুরু করছে। তা আমি আরো কয়েকজনকে এইভাবে উনি ওই পীর সাহেব হুজুর বলে দিলেন। আমি আর হাসান আজহারি ভাই, হাসান আজহারি ভাই চিনেন আপনারা? সৈয়দ মাওলানা হাসান আল আজহারি, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি। আমরা দুই ভাই একসাথে বসে উনার এই আজীব আজীব বিষয়গুলো দেখতে লাগলাম আর ভাবতে লাগলাম, আসলে সত্যিকারের পীর মুর্শিদ পাওয়াটাও তো কঠিন ব্যাপার। অতি ভাগ্যের গুণে কামিনীর কুল, অতি ভাগ্যের গুণে কামেল পীরের ভুল। এই দৃশ্য দেখতে লাগলাম। উনি এক একজনের দিকে তাকাইতেছে, এক একজনে কি নালিশ নিয়ে আসে বলে দিতেছে। তাদের সাথে হুজুরের পরিচয় নাই জাগতিক, এবং হুজুরের সাথে তাদের কোনো পরিচয় নাই। আসছে, তাকাইছে, হুজুর বলে দিতেছে তোমার এই সমস্যা, তুমি এইভাবে করো, এইভাবে করো। উপজেলা চেয়ারম্যান আসছে, উপজেলার চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান, উনাকে পর্যন্ত বলে দিচ্ছে, আমি আর বলবো না যেহেতু এলাকার নাম বলছি, উনাকে বলে দিতেছে আপনি বাবা এইটা করছেন, ওইটা করছেন, ওইটা করছেন। কইছে ওরে চেয়ারম্যান তো থকায় দাঁড়ায় রয়েছে, কিছু কয় না, চালাক মানুষ তো। পরে ওখান থেকে সাইডে গেছে, গিয়া আবার ঘুরে হুজুর আপনি তো যা কইছেন ঠিকই কইছে, আমি তো অনেক অন্যায় করছি, যাতে বাঁচার উপায় কি, আমার একটু রাস্তা বলে দেন। উপজেলার চেয়ারম্যান, রানিং উপজেলার চেয়ারম্যান, আমি নিজের চোখে দেখলাম। এই ধরনের আল্লাহর ওলিরা, এই ধরনের সাধক যারা, সত্যিকারের পীর মুর্শিদ যারা, তাদের কাছে যাবেন, তকদির চেঞ্জ হয়ে যাবে। ওনারা আপনাদেরকে আল্লাহর রসুলের রাস্তা দেখায় দিবে। ওনারা আল্লাহর রসুলের সাথে আপনাকে পরিচয় করায় দিবে। অনেক মুরিদান, অনেক সালেক রয়েছে গো, আমি তাদেরকে খুব কাছ থেকে চিনি। অনেক মানুষকে আমি চিনি, স্বপ্নের মাধ্যমে দেখলো তার পীর, তার মুর্শিদ একজন লোকের সাথে করে ওনার মধ্যে স্বপ্নে যোগে আসলো। ওই মুরিদ স্বপ্নের ভিতরে তার পীরকে চিনে, সাথের মানুষটাকে চিনে না। এখন চিন্তা করতেছে, এত সুন্দর একজন মানুষ সাথে নিয়ে আসছে, উনিকে বা ওই সুন্দর মানুষের সাথে আমার মুর্শিদ আসলো, এই সুন্দর মানুষটাকে স্বপ্নের ভিতরে বহু মুরিদ আছে রে, আমি খুব কাছে থেকে তাদেরকে চিনি। ওই স্বপ্ন যুগে মুর্শিদে কামেল এসে বললেন, বাবা এতদিন তো শুধু আমাকে চিনছো, আজকে তোমাকে পরিচয় করাচ্ছি, ইনি আমার তোমার সারা জাহানের দয়াল নবী। বাবা স্বপ্নের ভিতরেই বলল তুমি কদম বসি করো। এইভাবে অনেক মুরিদের সাথে আল্লাহর হাবিবের পরিচয় করায় দিয়ে তিনি সত্যিকার আল্লাহর ওলি, তিনি মুর্শিদে কামেল। কিন্তু এতগুলি মানুষ আজকে দরবারে এসেছে, এই সবগুলি মানুষের মাঝে কতজন মানুষ আছেন গো আল্লাহর নবীকে দেখতে চায়? হাত উঠানির লক্ষণই তো ভালো না।
আল্লাহ রসুলকে দেখতে চান, তাহলে হাত উঠে সাক্ষী দেন দেখতে চান। তাহলে আজকে দুইটা আমলের কথা বলবো। কয়টা আমল? না এটা পারতাম না হুজুর, এটা পারতাম না। ফিরি ফিরি পারলে দেখান নাকি? ফিরি ফিরি পারলে আল্লাহ রসুলকে দেখায় দেন, আমল করতে পারবো না, এটা কি হয় নাকি? দুইটা আমল পারবেননি করতে? ধারাতে কথাই কয় না। আজকে কি হুজুরে বেশি খাওয়াইলেছে মনে দাঁড়ানে। আমি আসার আগে আমার কবির ভাই আছে না, সেমকু পাম্পের কবির শাহ হুজুর, সারা বাংলাদেশের সব আলেমরা আমার কবির ভাইয়ের কাছে আইসা না আসলে তাদের ভালো লাগে না। ঢুকে সেমকু পাম্পে কবির ভাই, মানে কবির ভাই যে কি জিনিস, কি জাদু করছে মানুষ এটা জানে না। কবির ভাই কইয়া একবার অন্দরমহলে সব আলেমরা সবাই তাকে ভালোবাসে, সেও সব আলেমদের ভালোবাসে। কবির ভাই বলতেছে আমাকে, জিহাদি ভাই আজকে যে দরবারে যাইতেছেন এই দরবারে কিন্তু হেভি খাওয়ায়, মানুষ যারা যায় তাদের খালি খাওয়ায়, আর সাধারণ ওই এক প্লেট ভাত আর সামান্য তরকারি না, পেট শুক্তি খাওয়ায়। তা আমার মনে হয় আজকে পরিমাণ একটু বেশি খাইছেন আপনারা নাকি? আওয়াজ ভালো না, খাইছেন নি? তাইলে এই খাবার বেশি হইলেই সমস্যা হয়। বৈশা শান্তি নাই, দুরূদ শরীফ পড়ে শান্তি নাই, হ্যাঁ জিকির করে শান্তি নাই, কারণ পেট ভরা। তো পেট পুরো ভরা না থাকলে, খালি থাকলে তখন জিকিরও মজা লাগে, ইবাদতে মজা লাগে, দুরূদে মজা লাগে। আপনাদের কি পেট কিছুটা খালি হয় না এখনো? আবার খাইবেন, দরকার লাগলে আবার খাইবেন, খাইতে খাইতে তো মরবেন। কিন্তু আপনার দুরূদ শরীফ জিকির বা নবী পাকের কথা যখন বলবো তখন একটু জজবার আওয়াজ লাগবে। আর মাধবপুরের মুসলমান, মাধবপুরের সুন্নি মুসলমান যে করি, পাথর ভাঙ্গি, ইট পাথর ভাঙ্গি, মানুষ পেশাব পায়খানা করলে এগুলি পরিষ্কার করি, বিশ্বাস করবেন? আপনাকে করতে হবে। পীর মুরিদি এত সোজা না, মাটি কাটতে হবে, পীরের বাড়ি গিয়ে ধুলাবালি পরিষ্কার করতে হবে। পীরের বাড়ি জমিদারি চলে না, পীরের বাড়ি মুরিদের কাছে গোলামির জায়গা। পীরের বাড়ি গিয়ে ফুটাঙ্গিরি করবেন না, জমিদারি করবেন না, পীরের বাড়ি গোলাম হিসেবে যাবেন, মিসকিনের মতো থাকবেন, তাহলে আপন মুর্শিদের তাওয়াজ্জু আপনার দিকে আসবে। পীর তো সামান্য নয়, নবীর নায়েব হয়। যিনি সত্যিকারের পীর তিনি সত্যিকারের রাসূলের পাকের নায়েব হয়। এজন্য পীর মুর্শিদের দরবারে গেলে আপনাদেরকে অবশ্যই আদব কায়দা বজায় রাখতে হবে, কিন্তু সে আদব তো হারিয়ে গেছে। আমাদের 20 বছর আগের মানুষের যে ধর্মীয় ভাব গাম্ভীর্য এখনের মানুষের মধ্যে অনেক বেশকম হয়ে গেছে। এখন মা বাবাকেই তো মানুষ সম্মান করতে চায় না, নিজের বাবাকে সম্মান করে না। আমার ছোটবেলার কথা বলি আপনাদের শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে। আমি প্রথমে স্কুলে যখন পড়েছিলাম, আমার একজন বাংলা স্যার, বাংলা টিচার ছিল, নাকি আমরা ভুইয়া স্যার বলতাম। তো আমি আমার আব্বাজানের জন্য খাবারের টিফিন ক্যারি দিয়ে খাবার নিয়ে দোকানে যাচ্ছিলাম। আমার আব্বাজান বাজারের ব্যবসায়ী, বাইসাইকেল কিনে দিয়েছিলেন আমার আব্বাজান পড়ালেখার জন্য। সকালবেলায় ফজরের নামাজ পড়ে বাইসাইকেল চালাইয়া পড়ার যাইতাম, প্রাইভেট পড়ার যাইতাম। ওখান থেকে বাড়িতে এসে নাস্তা খাইয়া আবার এই বাইসাইকেল চালাই স্কুলে যাইতাম। পরে মাদ্রাসাতে গিয়েছি। মাদ্রাসা জীবনে আমাকে নিয়েছে আমার 7 রাজার ধন আল্লামা মুফতি আবু নাসির জিহাদি সাহেব হুজুর। তো আব্বাজানের জন্য একদিন খাবার নিয়ে বাইসাইকেল দিয়ে যাচ্ছিলাম। যাওয়ার সময় দেখি রাস্তাটা ছিল মাটির রাস্তা। আমাদের বাড়ি থেকে বাজারে যাওয়ার যে রাস্তাটা একটু বড় রাস্তা, কিন্তু মাটির রাস্তা, এটা বহুত আগের কথা। হঠাৎ দেখি আমার ওই বাংলা স্যার, ভুইয়া স্যার আসতেছে। যখন দেখলাম ভুইয়া স্যার আসতেছে আর আমি সাইকেল চালাইতেছি, স্যার যদি দেখে আমি সাইকেল চালাইতেছি, কালকে জানে কি বাদামটা পড়বো। বাদাম বুঝছেন না আপনারা? শাসন করবে। এই ভয়ে বাইসাইকেল থেকে লাফ দিয়ে নামছি, হাত ব্রেক কইরা সাইকেল থেকে নামছি। স্যার আয়া পড়তেছে, আমার দেখছে সাইকেল চালাইতেছে। নেমে ওয়াল্লাহি আমি মিথ্যা কথা বলছি না, সাইকেলটা সহ নিয়ে আমি রাস্তা থেকে নামাইয়া পাশে ধান ক্ষেত, ওই ধান ক্ষেতের গুড়াই গিয়ে সাইকেল নিয়ে দাঁড়াইয়া টিফিন কেরিয়া এক হাতে আর এক হাতে সাইকেল ধইরা থরথর করে কাঁপছি আর ডরাইয়া ভয়ে ভীত সন্ত্রস্ত সালাম দিয়ে আসসালামু আলাইকুম স্যার।
রডের মতো সোজা হয়ে দাঁড়ায় রয়েছি। স্যারে ওয়ালাইকুম আসসালাম কইয়া মাথাটা নাড়াইয়া স্যারের মতো চলে গেছে। আমি আবার ওই ক্ষেতের নিচ থেকে সাইকেলটা টাইনা টুইনা আবার রাস্তা উঠাইয়া সাইকেলের উপর আর উঠছি না। এক হাতে টিফিন ক্যারিয়ার, খাবারের টিফিন ক্যারি, আর আরেক হাতে বাইসাইকেল দিছি, ভুম করে এক দৌড়ে আব্বাজানের কাছে চলে গেছি। দোকানে গিয়ে খাবার দিছি। আব্বাজান, আব্বা আমার দৌড় দিকা আর এদানি বুঝেননি, এই ঘন ঘন শ্বাস নেওয়া সারা, এটা দেখে আব্বাজান কো বাবা তোর কি হয়েছে? আমি বললাম যে স্যারে দেখছে আজকে বাইসাইকেল চালাইছি। আব্বাজান আপনি স্যারের কইেন আমি আর সাইকেল চালাইতাম না স্যারের সামনে, আমার জন্য স্যারে মারে না, আমার জন্য বাদাম দেয় না। তো আব্বা হাসি দিয়ে বলছিল যে চিন্তা করে না, আমি বলবো তো তোমার মারবো না। তো এই মান্যগণ্যতাটা আমাদের মধ্যে এখনো আছে। চেষ্টা করি উস্তাদদের পাইলে এখনো ওনাদের পদধূলি নেওয়ার জন্য। আজ থেকে 30 বছর আগে যেই ছেলেগুলি লেখাপড়া করত, তারা টিচারদেরকে দেখলে, মাদ্রাসার হুজুর দেখলে তো উপায়ই নাই, স্কুলের স্যার টিচার দেখলে তারা ভয় পেত, ভীত সন্ত্রস্ত হয়ে বাইসাইকেল হোক মোটরসাইকেল হোক নেমে যেত, নেমে দাঁড়ায়া আদবের সাথে সালাম দিত। আর এখন পুরো উল্টো হয়ে গেছে বিষয়টা। এখন স্যার যদি রাস্তা দিয়ে যায় আর আপনি যদি দেখেন, তখন ছাত্র কি করে জানেন? বাইসাইকেলে বেল দেয়, টিডিং টিডিং। আর এখন তো বাইসাইকেলের নাই, হরেন আছে, টিট সাইড দেন, স্যারের টিট দেয়। তাহলে বিষয়টা চেঞ্জ হয়ে গেছে না? আপনাদের মধ্যে সেই মান্যগণ্যতাটা ফিরাই আনতে হবে। আমার এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো যে সম্মান ইজ্জত এই জিনিসটা ফিরিয়ে আনতে হবে। উস্তাদ যারা আছেন, টিচার যারা আছেন, পীর ও মুর্শিদ, মা বাবা, ওনাদেরকে সম্মান করা লাগবে নাকি লাগবে না? সবাই বলেন লাগবে কি না? আমি আমার ব্যক্তিগত জীবনের এই কথাটা দিয়ে আপনাদেরকে উদ্বুদ্ধ করলাম। আপনারাও আপনাদের উস্তাদদের সম্মান করেন। শুনেন, জ্ঞান কিতাবের মধ্যে থাকে না, জ্ঞান থাকে সিনার ভিতরে। যদি আপনার উস্তাদকে ওইভাবে শ্রদ্ধা করতে পারেন, দেখবেন আপনি একজন দামি মানুষ হয়ে গেছেন। আল্লাহ আপনার মর্যাদা অনেক বুলন্দ করে দিয়েছে। আর যদি নিজে অহংকার করেন, হ্যাঁ বেতন দিয়া পড়ি, মাসে মাসে বেতন দেয়, সারিগার ফ্রি পড়ায়, এই ধরনের মন মানসিকতা যদি নিয়ে রাখেন, তাহলে আপনার ভবিষ্যৎটা ওরকমই হবে। আল্লাহ যেন আমাদের মুরব্বীদের সম্মান করার তৌফিক দেন। বলেন আমিন। সবাই বলেন আমিন। যেহেতু আল্লাহর ওলির দরবার, দীর্ঘ সময় কথা বললাম, আপনাদের ইসলাহের নিয়তেই কিছু কথা বলেছি। আর আপনারাও আদবের সাথে দীর্ঘ সময় কথা শুনেছেন। অনুরোধ করে যাচ্ছে, আমার আলোচনার মূল থিমটাই ছিল ওলি আল্লাহদের কাছে যাওয়া, তাদের কাছে যেতে হবে, তাদের সোহবতে বসতে হবে, ওলি আল্লাহ মানা, পীর মুর্শিদের কাছে যাওয়া, এটাই ছিল আমার মূল থিম। দুইটা আমলের কথা বলতে চেয়েছিলাম, মনে আছে আপনাদের? 1 নম্বর আমল হলো হারাম খাওয়া ছেড়ে দিবেন। কেউ দিয়ে কিছু কয় না। 1 নম্বর আমল হারাম খাওয়া ছেড়ে দিতে হবে। বলেন কি করতে হবে? হারাম। হারাম মানে কি? মদ খাওয়া কি? যুবকরা বলো, মদ খাওয়া কি? গাঁজা খাওয়া কি? ইয়াবা খাওয়া কি? সুদ খাওয়া কি? ঘুষ খাওয়া কি? আরো যত হারাম আছে, এই হারাম ছেড়ে দিতে হবে। 2 নম্বর হলো আপনি ফরজ নামাজ এগুলির পাশাপাশি বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। কি করবেন? বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। এই 2টা আমল যদি আপনারা করতে পারেন পারফেক্টলি, হারাম ছেড়ে দেন। 5 ওয়াক্ত নামাজ তো এটা আপনি করবেনই আপনারা, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আপনার দিদার চান, যদি দয়াল নবীজিকে দেখতে চান, তাহলে এই হারাম খাওয়া ছেড়ে দেন। অপবিত্র এই দেহ নিয়ে আল্লাহ রসুলের সাথে দিদার হবে, এই আশাটা ছেড়ে দেন। পবিত্র আত্মার অধিকারী হওয়ার চেষ্টা করেন। 1 নম্বর হলো হারাম ছেড়ে দেওয়া। বলেন হারাম ছেড়ে দেওয়া, হালাল খাওয়া। 2 নম্বরটা যেন কি? জোরে বলেন, 2 নম্বরটা কি? তারা যে ভুলে গেছে, গায়ে এখনই ভুলে গেছে। হ্যাঁ, ও আজ যাই করে এইখানে ঢুকাইতেছে, ওইখানে বাইর করে দিতেছে। আমি ইয়াতে ওই যে নবীগঞ্জে একটা থানা আছে, রামপুর, নবীগঞ্জ থানায় রামপুর এলাকায় একজন একটা ওয়াজ করতেছিল আর কি, অনেক আগের কথা, যে মক্কায় গেলাম, মদিনায় গেলাম রে,
ঢাকা গেলাম, সিলেট গেলাম, রামপুরের মতো এমন জায়গা পাইছি না। এক মুরব্বী একজন ইয়াংম্যান যুবক বলতেছে, চাচা আমাদের রামপুর কি মক্কা মদিনার চেয়ে বড়? চাচা এবার জ্ঞান ফিরেছে, কি কস, কোথায় মক্কা মদিনা আর কোথায় রামপুর, কিসের সাথে কি তুলনা দিচ্ছ? আসসালামু আলাইকুম, আসেন। চাচা খেপে গেল। এরপরে মুরব্বীকে যুবক জিজ্ঞাসা করে, আমাদের রামপুর কি মক্কা মদিনার চেয়ে বেশি দামি? কোনদিন না। হুজুর যে ওয়াজ করলো, মক্কায় গেলাম, মদিনায় গেলাম, রামপুরের মতো এমন জায়গা পাইছি না। আপনি জবাব করলেন, কইটা সুরের ঠেলাই করে লিখছে। তা আপনারা কি এরকম অমনোযোগী? প্রথম কাজ কি? ঘুষ খাওয়া। কেন জানে কইছে ঘুষ খাওয়া? হালাল খাওয়া, হারাম ছেড়ে দেওয়া, হালাল খাওয়া, হারাম ছেড়ে দেওয়া, হালাল খাওয়া। এখানে এসে একটা মাসআলা বলে দেই, আমাদের দেশে অনেকেই ব্যাং খায়, ব্যাং, অনেকে কাকড়া খায়, অনেকে কুচ্চা খায়, অনেকে অক্টোপাস খায়, ভালো ভালো ভিআইপি রেস্টুরেন্টের মধ্যে অক্টোপাস খাওয়ায়, অনেকে কাকড়া খায়, ব্যাং খায়, সাপ খায়, সাপ সাপ, অনেকে কুমির খাওয়া শুরু করছে। কত বড় খাটাসের দল এগুলো, একেবারে নিম্নমানের রুচিশীল মানুষ এগুলো। কুচ্চা খাওয়া শুরু করছে, ব্যাং খাওয়া শুরু করছে, কাকড়া খাওয়া শুরু করছে, কচ্ছপ খাওয়া শুরু করেছে। আবার এগুলি খাওয়ার পক্ষে এক শ্রেণীর তথাকথিত স্কলাররা সাফাই গাইতেছে, কয় সামুদ্রিক প্রাণী হিসেবে আপনারা কচ্ছপ খেতে পারেন, আপনারা ব্যাং, কাকড়া, অক্টোপাস খেতে পারেন, ঝিনুক খেতে পারেন। কত বড় খাওয়াইন না। তার দলিল হলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সাইদুল বাহার হিসেবে সামুদ্রিক প্রাণী খাওয়া বৈধ করেছেন। কোরআন শরীফে এটা আছে যে সামুদ্রিক প্রাণী খাওয়া আল্লাহ হালাল করেছেন। সূরা মায়েদার মধ্যে কথাটা আছে। কিন্তু আমার কথাগুলো ভালোভাবে খেয়াল করবেন। ব্যাং খাওয়া যাবে না, অক্টোপাস খাওয়া যাবে না, কাকড়া খাওয়া যাবে না, কুমির খাওয়া যাবে না, কচ্ছপ খাওয়া যাবে না, কুচ্চা বা কুচিয়া খাওয়া যাবে না, ঝিনুক খাওয়া যাবে না। কেন খাওয়া যাবে না? কারণ হলো আল্লাহ তাআলা যেই জিনিসগুলোকে, যেই প্রাণীগুলিকে হালাল করেছেন, ওই প্রাণীগুলো হলো সামুদ্রিক প্রাণী, মানে জলজ প্রাণী। সব সময়ের জন্য সমুদ্রের জলের মধ্যে বসবাস করে যে প্রাণীগুলি, ওগুলাকে আল্লাহ হালাল করেছেন। আমার ছাত্র ভাইরা, শিক্ষিত বাবারা, আপনারা আমাকে একটু হেল্প করুন। প্রাণী কয় প্রকার? 3 প্রকার। প্রাণী কয় প্রকার? বায়োলজির ছাত্র যারা আছেন, স্টুডেন্ট যারা আছেন, আপনারা তো জানেন। একটা হলো জলজ প্রাণী, জলজ প্রাণী, আরেকটা স্থলচর প্রাণী, আরেকটা উভচর প্রাণী। যেই প্রাণী সব সময় জলের মধ্যে বসবাস করে ওটাকে জলজ প্রাণী বলে, মানে সামুদ্রিক প্রাণী বলতে ওই জলজ প্রাণীকে বোঝাচ্ছে। আরেকটা হলো স্থলচর প্রাণী, যেটা সব সময় স্থলে বিচরণ করে, মানে মাটির উপরে বসবাস করে। আরেকটা প্রাণী আছে, আরেক জাত প্রাণী আছে, ওটা জলেও থাকে, স্থলেও থাকে, উভয়চর যাদেরকে বলা হয়। কি চর? উভয়চর। এবার আপনারা আমাকে একটু হেল্প করুন। ব্যাং জলজ প্রাণী না উভয়চর প্রাণী? উভয়চর প্রাণী, সে জলেও থাকে, স্থলেও থাকে। এরপরে কাকড়া, সেটা কি জলজ প্রাণী না উভয়চর প্রাণী? উভয়চর প্রাণী, কারণ কাকড়া জলেও থাকে, ডাঙায়ও থাকে, পানিতেও থাকে। আপনি দেখেন কুচিয়া, এটাও কিন্তু মাটির নিচে থাকে, পানির ভিতরে থাকে না, মাটির নিচে থাকে, গর্ত করে মাটির ভিতরে থাকে। এটাও কিন্তু জলজ প্রাণী নয়। আপনি দেখেন কচ্ছপ, সে স্থলেও থাকে, জলেও থাকে। কুমির,
সে জলেও থাকে স্থলেও থাকে, অক্টোপাস জলেও থাকে স্থলেও থাকে, মানে যেই প্রাণী জলেও থাকে স্থলেও থাকে এই ধরনের প্রাণীগুলোর হুকুম ওই সাইদুল বাহার সামুদ্রিক প্রাণীর অন্তর্ভুক্ত নয়। আল্লাহ তাআলা সামুদ্রিক প্রাণী হিসেবে যেগুলাকে জায়েজ করেছেন, হালাল করেছেন, সেই প্রাণীগুলি হলো মাছ বা যেগুলি সবসময় পানির মধ্যে, নদীতে হোক সমুদ্র হোক পানির মধ্যে থাকে, ওগুলাকে আল্লাহ হালাল করেছেন। এখন দলিল হলো মাছের, সামুদ্রিক প্রাণীর, এটা নিয়ে লাগাইছে কুচ্চার ভিতরে, কাকড়ার ভিতরে, হ্যাঁ এটা নিয়ে লাগাইছে ব্যাঙের ভিতরে, কত নম্বরের খাড়াস। কুরআনুল কারীমের একাধিক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে আমি তোমাদেরকে খাবাইস, যেগুলি নোংরা অস্বাস্থ্যকর, মানুষের শরীরের জন্য বেশিরভাগ উপযোগী নয়, এই ধরনের খাবার তোমাদের জন্য নিষেধ করে দিলাম। আপনারা আমাকে বলুন যে মানুষের রুচি এবং স্বাস্থ্যের দিকে বিবেচনা করে ডাক্তার সাহেবরা কি আপনাদেরকে ব্যাঙ খাইতে কখনো বলছে? কুচ্চা খাইতে বলছে? কুমির খাইতে বলছে? কাঠটা খাইতে কইছে? কাঠটা চিনেননি? কচ্ছপ। এই যেই জিনিসগুলিকে আপনারা শখ করে অনেক সময় খাওয়ার জন্য প্রস্তুতি নেন, অনেক সময় গিয়ে বনভোজনে পিকনিকে গিয়ে খাওয়া শুরু করেন, ভিআইপি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া শুরু করেন। দোহাই আল্লাহ শুনুন, সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মানুষের শরীরের জন্য যেগুলি অস্বাস্থ্যকর, ক্ষতিকর, এই সকল খাবার আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য হারাম করে গেলাম। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ব্যাঙ মানুষের স্বাস্থ্যের জন্য শতভাগ উপযোগী না, যেগুলাকে ফুকাহায়ে আহনাফ বলেছে মাকরুহ। ব্যাঙ খাওয়া মাকরুহ, মাকরুহে তাহরিমা। কচ্ছপ খাওয়া মাকরুহ, কাকড়া খাওয়া মাকরুহ, কুচিয়া বা কুচ্চা খাওয়া মাকরুহ, অক্টোপাস খাওয়া মাকরুহ, কারণ এগুলি মানুষের শরীরের জন্য শতভাগ বা বেশিরভাগ উপকারী নয়, অনেক ক্ষেত্রে ক্ষতিকারক। যেই খাবারটা মানুষের শরীরের জন্য বেশিরভাগ উপকারী নয়, ক্ষতিকারক, খাবাইসের অন্তর্ভুক্ত, ওই খাবারটাকেই ফুকাহায়ে কেরাম পবিত্র কোরআন এবং হাদিস অনুযায়ী মাকরুহ বলেছেন, মাকরুহে তাহরিমা বলেছেন। তাহলে আজকে আপনাদেরকে যেটা বললাম, ব্যাঙ খাওয়া যাবে নাকি যাবে না? কচ্ছপ খাওয়া কি যাবে নাকি যাবে না? বা যেই নামগুলি বললাম এই প্রত্যেকটা জিনিস হলো মাকরুহ, এগুলি বর্জন করবেন ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। নয়া নয়া মৌলবী সাহেব যারা আছে, রুচিতে বাজলে খেয়ে নিবেন। ইসলামটা তার বাপের বানানো ধর্ম, তো যে বলে দিচ্ছে খেয়ে নিবেন, এই পারমিশন দেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? হালাল বানাইবার মালিক আল্লাহ এবং আল্লাহ রাসূল, হারাম বানাইবার মালিক আল্লাহ এবং আল্লাহর রাসূল। আমার কোনোই ক্ষমতা নাই একটা জিনিসকে হালাল ঘোষণা করা। অবশ্যই হালাল প্রমাণ করতে হলে কোরআন এবং সুন্নাহর দলিল দিয়ে প্রমাণ করতে হবে। কেউ জিজ্ঞাসা করলো ব্যাঙ খাওয়া যাবে নি, রুচিতে হলে খেয়ে নিবেন। তোমার বাবার ধর্ম যে তুমি বলে দিচ্ছ খেয়ে দিতে, অবশ্যই কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের দলিল দিয়ে প্রমাণ করে বলতে হবে যে এই দলিলের আলোকে আপনি খেতে পারেন। কোন দলিল ছাড়াই বলে দিচ্ছে খেতে পারেন। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। সবাই বলেন আমিন। এই মাসালাটা কেন আলোচনা করলাম? আধুনিক যুগের ছেলে পেলেরা এখন ইউটিউব দেখে মাসালা শিখে, এখন আর মুহাক্কিক আলেমের কাছে যায় না, সব গুগল মৌলবীর কাছে যায়। ইউটিউবে অনেক বক্তা আছে, দেখবেন ব্যাঙ খাওয়া জায়েজ কিনা এটা লেখলেই বড় বড় গুমটা মৌলবী শায়েখ যারা আছে তাদের বক্তব্য পাবেন, তারা এটার পক্ষে জায়েজ ফতোয়া দিয়ে দিছে। ব্যাঙ খাওয়া জায়েজ, হ্যাঁ, কাকড়া খাওয়া জায়েজ, রুচিতে হলে খাবেন। সাপ খাওয়া জায়েজ, কুমির খাওয়া জায়েজ। যেই পশু, যেই প্রাণীগুলি মানুষের প্রতি হিংস্র, যেমন কুমির মানুষের প্রতি কি হিংস্র, সাপ মানুষের প্রতি কি হিংস্র, কাকড়া মানুষের প্রতি কি হিংস্র, সুযোগ পাইলে কামড় মেরে দেয়। কথা ঠিক না? ঠিক। এরপরে কচ্ছপ, সেও কিন্তু মানুষের জন্য উপকারী না। তো যে প্রাণীগুলির কথা বলছি এগুলি মানুষের স্বাস্থ্যের জন্য উপযোগী না, হিংস্র, এই ধরনের প্রাণীকে আল্লাহ রাসূল হারাম করেছেন, সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ। এজন্য যেগুলি খাবাইস, অস্বাস্থ্যকর বা মানুষের শরীরের জন্য উপযোগী নয় বা হিংস্র প্রাণী, এই ধরনের প্রাণী খাবেন না, বর্জন করবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন, আমিন। আজকের মতো আলোচনা এখানে শেষ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা মহান আল্লাহ তাআলার দরবারে রেখে দরবারে গাউসিয়া খাইরিয়া দরবার শরীফের কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।